ভোটের মুখে তৃণমূলে ভাঙন, খোদ তৃণমূল প্রার্থীর গলায় অন্য সুর। অধীর চৌধুরী আমার গুরুদেব, বিশ্বাসঘাতকতা করেছি। তৃণমূল প্রার্থী বাইরনের হঠাৎ এই উপলব্ধির কারণ কি? দল বদলের গন্ধ পাচ্ছেন অনেকেই। আসল সত্যিটা কি? কি বলছে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী? ভোটের আর এক সপ্তাহ বাকি নেই, তার আগে খোদ শাসক দলের প্রার্থীর সুর বদল। রীতিমতন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। এমনকি এও বলে দিলেন, সারা দেশ জানে অধীর চৌধুরী আমার গুরু, আমার কাছে ভগবানের পরই তার স্থান। আমি স্বার্থপর বিশ্বাসঘাতকতা করেছি, এমনটাই বলছে বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমে। ভোটের আগে রাজনীতিতে এদিক ওদিক নানা রকম রং বদল হয়। এবার বাইরন বিশ্বাসকে নিয়ে শুরু হয়েছে সেরকম জল্পনা। কার্যত বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে 2023 সালের উপনির্বাচনে সাগরদিঘি থেকে লড়েছিলেন বাইরন। তৃণমূলকে সে সময় প্রায় 23,000 ভোটে হারিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু জেতার পরেই দল বদল করেন, কংগ্রেস ছেড়ে যোগদান তৃণমূলে। এবারে 26-এর ভোটের ঠিক মুখেই কি তার এবার ঘরে ফেরার কথা মনে পড়ছে? এবার 26-এর হাই ভোল্টেজ নির্বাচনে তৃণমূল তাকে সাগরদিঘি থেকেই টিকিট দিয়েছে। আগামী 23 এপ্রিল প্রথম দফায় তার কেন্দ্রে ভোট গ্রহণ। তার কয়েকদিন আগে অন্য সুর শোনা যাচ্ছে তার গলায়। তিনি স্পষ্ট বললেন, অধীর তার দাদার মতো, বড় হয়ে ছোট ভাইকে অধীর যা খুশি বলতে পারেন, বাইরন মাথা পেতে নেবেন। এমনকি উদারতার দ্বার প্রান্তে পৌঁছে বাইরন ঘোষণা করেন, আমি বাইরন বিশ্বাস নিজে বলছি, যদি বিজেপির প্রার্থী বা অন্য কোনো প্রার্থীকে আপনারা আমার থেকে ভালো বলে মনে করেন, তাকে জয়ী করুন, তার কাছ থেকে পরিষেবা নিন। যদি মনে হয় অন্য কেউ সবসময় আপনাদের পাশে থাকবে, বাইরন বিশ্বাসকে জয়ী করার দরকার নেই। ভোটের আগে প্রার্থীর এসব কথা কি ভালো চোখে দেখবে তৃণমূল? তিনি আর কি বলছেন শোনাবো। আমি স্বার্থপর বিশ্বাসঘাতকতা করেছি, করিনি বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর চৌধুরীর হাত ধরে। ওকে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত স্মরণ করব, সারা জীবন মনে রাখবো। বড় হয়ে ছোট ভাইকে উনি কিছু বলতেই পারেন, আমি কিছু মনে করি না, বরং ওর কথা শুনলে আনন্দ পাই। হঠাৎ এই স্তুতি শুনে কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী? তিনিও এবার বহরমপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ছেলেটা ভালো ছিল, কিন্তু ব্যক্তি হিসেবেও তৃণমূলের চাপ প্রতিরোধ করতে পারেনি। আমার কাছে বারবার নিজেই টিকিট চেয়েছিল, আমরা যেচে টিকিট দিতে যাইনি। অধীর আরো বলেন, নিরাপত্তা রক্ষীর লোভ দেখিয়ে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙিয়ে নিয়ে গেছিলেন বাইরনকে। বলেন, ও চাইতো ওর পাশে অনেক নিরাপত্তা রক্ষী থাকুক। খোকাবাবু ওকে ডেকে নিয়ে বলল, তোমাকে নিরাপত্তা রক্ষী দেবো, চলে গেল। অধীর বলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, তুই পারবি? তৃণমূল ভর্তি দেখালেই তো পারাবি। তোর ব্যবসা কেড়ে দেওয়ার চাপ দিতে পারে, তা শুনে আমাকে বলেছিল, আমাকে কি প্রলোভন দেখাবে? আমার প্রচুর টাকা, আমি ওদের 2-4 জন বিধায়ককে কিনে নিতে পারি। অনেক কষ্ট করে ছেলেটাকে জেতালাম, পরে তৃণমূলের প্রলোভনে পড়ে চলে যায় বাইরন। এখন বাইরন বিশ্বাসঘাতকতা স্বীকার করায় অধীর কি বললেন? অধীরের কথায় বিশ্বাসঘাতকতা স্বীকার করেছেন, ভালো কথা। বিশ্বাসঘাতক মানুষের যা করার কথা, আশা করি উনি তাই করবেন।